সৌদি আরবের রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশ্ব নেতারা। উচ্চ পর্যায়ের এই সংলাপে অর্থনীতিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, বৈশ্বিক সম্পদ বন্টন এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। সেই সাথে সুরক্ষিত, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলার পথে খুঁজছেন বিশ্ব নেতৃবৃন্দ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন। অর্থনৈতিক ও নীতি নির্ধারণী ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী মঞ্চে বিশ্ব নেতা, সিইও এবং উদ্ভাবকদের নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপ চলবে 29 অক্টোবর পর্যন্ত। অধিবেশনে আধুনিক বিশ্বের 5টি প্রধান প্যারাডক্স বা বৈপরীত্যের উপর মনোযোগ দিচ্ছেন বক্তারা, যা ভবিষ্যতের বিনিয়োগ নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। It's my honor to welcome on stage a global leader whose vision continues to redefine investment for impact. কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স কিভাবে উৎপাদনশীলতা বাড়াবে, একই সাথে কর্মসংস্থানে নতুন বৈষম্য তৈরি করতে পারে, তা নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। We must take our impact to the next level. The capital power represented by the decision makers in this room comes with great responsibility. ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের মধ্যে কিভাবে সবার জন্য সম্পদ সৃষ্টি করা যায়, তা নিয়ে বিতর্ক করেন আলোচকরা। We have our deep pockets. We have the PIF, we have the NDF, we have a strong banking system that provides credit and liquidity to investors. So these are just some of competitive edges. আলোচনা হয় সুরক্ষিত, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি চাহিদা পূরণের চ্যালেঞ্জ নিয়েও। I think it represents a significant step in Saudi's energy infrastructure development, and it illustrates to a degree how global private capital is being harnessed for national strategic. বিশ্বব্যাপী বিনিয়োগ এবং নীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন। সেই সাথে মানব কল্যাণমূলক প্রকল্পে 60 বিলিয়ন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এই সম্মেলন থেকে। সৌদি আরবের রিয়াদ থেকে নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24।